আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও আপনাদের সামনে প্রিন্স সোহাগ কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছে। রেসিপিটা হলো পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আপনারা যদি আমার মতন এমন সুস্বাদু পটল দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। পটল রান্না করার জন্য প্রথমে আমাদের তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পটল আলুটা ভালোভাবে তেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পটলটা যদি নরম হয়ে যায় তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হয়, আর তার জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এরপর লবণ এবং কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন পটল এবং আলুটা নরম হয়ে যায়। পটল আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমরা সেটা তুলে নিব। পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার জন্য এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা এবং রসুন বাটা এবং পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে আমাদেরকে সেটা কষায় নিতে হবে যেন পেঁয়াজ এবং রসুনে থাকা গন্ধটা খুব সহজেই চলে যায়। তারপরে পেঁয়াজ রসুন হলুদ কষানো হয়ে যাওয়ার পর কিছুটা আমরা গুঁড়া মরিচ দিয়ে দিব আর ভালোভাবে নাড়তে থাকতে হবে। পেঁয়াজ আদা এবং রসুন সেদ্ধ করার পর কিছুটা পানি দিয়ে শুকায় নিতে হবে যেন গন্ধটা পুরোপুরি চলে যায়। আর যদি গন্ধ থাকে তাহলে অবশ্যই তরকারিটা ভালো হবে না। এখন আমরা সেদ্ধ করা পেঁয়াজ মরিচ হলুদের মধ্যে আমাদের আলু এবং পটলটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আমরা পানি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। আর অবশ্যই পরিমাণ মতন পানি দিবেন। আর যদি লবণ না হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনারা লবণ দিয়ে দিতে পারেন, এবং আপনারা চাইলে কিছুটা গরম মশলা তেজপাতা এবং ফল এবং ডালচানি দিলে যে তরকারিটা রান্নবেন এটার সুস্বাদু অনেক সুন্দর হয় এবং অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটার থেকে আপনাদের খাবারটা আরও টেস্টি হবে। সো ভিউয়ার্স, আমার রান্না করা এখন শেষ। দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা যদি আমার মতন এমন সুস্বাদু একটা পটল দিয়ে ডিম রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।